এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কিন্তু আজই নিয়ে এসেছি কিন্তু আইসক্রিমের রেসিপি। টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম। এই গরমে কিন্তু কাঁচা আম দিয়ে টক মিষ্টি আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলো, ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখো, আমরা এখানে দুটো বড় বড় কাঁচা আম নিয়েছি, আর কাঁচা আমকে বোটা ছাড়িয়ে কিন্তু আমরা প্রেসারে দিয়েছি। এবার কিন্তু আমরা একটু সেদ্ধ করে নেব। আমরা প্রেসারে কিন্তু বসিয়ে দিয়েছি, এবার আমগুলিকে সেদ্ধ করে নেব। এদিকে কিন্তু আমরা স্টিলের প্যানে 2 কাপ জল বসিয়ে তাতে 1 চামচ গোটা জিরে দেব, আর কিন্তু উপরে দেব স্বাদ মতন অল্প সাদা লবণ, অল্প বিট লবণ দিয়ে জলটাকে কিন্তু ভালো করে আমরা ফুটিয়ে নেব। তো দেখো, আমরা একটি চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। 10 মিনিট বাদে জলটা যখন একটু টেনে আসবে, তখন আমরা মিষ্টির জন্য দেব আমরা 3 চামচ গুড়। 3 চামচ কিন্তু গুড় দিয়েছি এখানে, আর গুড় দিলে কিন্তু খুব ভালো মিষ্টি হয়। তো গুড় দিয়ে কিন্তু আমরা 2 থেকে 3 মিনিট ফোটাবো। খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে। এবার আমাদের কিন্তু আম সিদ্ধ হয়ে গেছে। আমের পালটা কিন্তু আমরা বার করে নেব ভালো করে। তো আমরা এখানে খোসাটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু আমরা আমের পালটাকে একটি বাটিতে কিন্তু নামিয়ে নেব। তো দেখো, আমের পালটাকে কিন্তু আমরা বের করে নিচ্ছি, খোসা থেকে খুব ভালো করে কিন্তু আমরা ছাড়িয়ে নিচ্ছি। তো এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু মেখে নেব হাত দিয়ে। হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, আর আটিগুলোকে কিন্তু ফেলে দিচ্ছি আমরা। দেখো, আমের পালটা কিন্তু বেরিয়ে এসছে। এবার আমরা হাত দিয়ে খুব ভালো করে কিন্তু আমের পালটাকে আমরা মেখে নেব। ঠিক এরকমভাবেই কিন্তু চটকে চটকে একটু মাখতে হবে। দেখুন, জলটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমরা দেব সামান্য ফুড কালার। তো আমরা এখানে সামান্য ফুড কালার দিয়েছি। এবার ভালো করে কিন্তু জলের সঙ্গে কিন্তু গলিয়ে আমরা মিশিয়ে নেব। তো আমরা খুব ভালো করে কিন্তু ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। এবার আমের পালটা দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু জলের সঙ্গে একটু ফুটিয়ে নেব। তো দেখো, খুব ভালো করে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চামচের সাহায্যে। এবার একটু ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব। এবার কিন্তু আমরা নামিয়ে নেব। আমাদের কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি ছাঁকনির সাহায্যে কিন্তু ভালো করে কিন্তু আমরা ছেঁকে নেব। সমস্ত জুসটা কিন্তু আমরা বার করে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমরা কিন্তু একটি পাত্রে ছাঁকনি দিয়ে কিন্তু আমরা ছেঁকে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে। একটি চামচের সাহায্যে আমরা ভালো করে কিন্তু একটু চিপে চিপে ভালো করে জুসটাকে বার করে নিচ্ছি। তো দেখো, জুসটা কিন্তু বার হয়ে গেছে। দেখো, আর কিন্তু কিছু নেই, শুধু জিরেই কিন্তু পড়ে আছে। তো আমাদের আমের জুসটা কিন্তু বার করা হয়ে গেছে। এই যে আমাদের আমের জুস রেডি হয়ে গেছে, আর বেশ সুন্দর হয়েছে দেখতে কিন্তু। তো তৈরি হয়ে গেছে এবার আমাদের আমের জুস। এবার কিন্তু আমরা একটু ঠান্ডা করে নেব। আমের জুসটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমাদের আমের জুসটা কিন্তু সামান্য ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে, বেশ সবুজ কালার এসেছে একটা। এবার কিন্তু অন্যদিকে আমরা একটি আইসক্রিমের বক্স এনেছি। এই আইসক্রিমের বক্সের মধ্যে কিন্তু আমরা এই জুসটাকে কিন্তু ঢেলে দেব। হাতের সাহায্যে অল্প অল্প করে কিন্তু আমরা ঢেলে দিচ্ছি। দেখো, বক্সের মধ্যে। তো আমরা কিন্তু বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি, আর পুরোটা কিন্তু ভরবো না, একটু কিন্তু খালি রাখতে হবে।
পুরোটা ভরলে কিন্তু মুখটা আটকানো খুব সমস্যা হয়ে যাবে, এর জন্য কিন্তু পুরোটা ভরা যাবে না। যেহেতু আমরা এর মধ্যে কাঠি দেবো, এর জন্য কিন্তু পুরোটা ভরা যাবে না। তো দেখো আমরা কিন্তু আইসক্রিমের বক্সে কিন্তু জুসটাকে এক এক করে কিন্তু ঢেলে দিচ্ছি। তো আমাদের সব কটা কিন্তু ঢালা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অনেক ভালো হবে। এবার কিন্তু আমরা আইসক্রিমের ঢাকনাগুলিকে আটকে দেব। তো দেখো আমরা কিন্তু আইসক্রিমের ঢাকনাগুলিকে কিন্তু এক এক করে কিন্তু আটকে দিচ্ছি। তোমরা এর মধ্যে কাঠিও দিতে পারো, তো আমরা কাঠি দিইনি এর মধ্যে আইসক্রিমের যে ইয়েটা ছিল ওটা দিয়ে কিন্তু আমরা করেছি। এবার কিন্তু আমরা সারা রাত ডিপ ফ্রিজে কিন্তু রেখে দেব। তো সারা রাত ডিপ ফ্রিজে থাকলো। তো পরের দিন দেখা যাক, পরের দিন সকালে একটু জলের উপরে আমরা বক্সটা বসিয়ে আস্তে আস্তে করে আইসক্রিম বার করে নেব। তো আইসক্রিমগুলিকে কিন্তু আমরা হালকা করে কিন্তু বার করে নিচ্ছি, একদম তাড়াহুড়ো করা যাবে না, খুবই আলতোভাবেই বার করে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে আইসক্রিমগুলো, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম। এই গরমে কিন্তু কাঁচা আমের আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, টক মিষ্টি আইসক্রিম। আর এই আইসক্রিম কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। আজকের আইসক্রিমের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর তোমরাও কে কে খেতে ভালোবাসো সেটিও কিন্তু জানিও।